সংগ্রাম অসীম সংগ্রাম চ্যালেঞ্জ প্রকাশের সংগ্রাম বছরের যন্ত্রণা, একই বিজ্ঞপ্তি, একই প্যানেল, একই অর্ডার কোর্টের। 8 বছর পরে অর্ডার হলো নিয়োগ দিতে হবে 2 সপ্তাহের মধ্যে। গত বছর 10/11/2022 তখনও আমরা ডিপিএসসির সামনে লাগাতার আন্দোলন চালিয়ে আমরা 1506 বের করতে পেরেছিলাম। তো প্যানেল দেওয়ার কথা ছিল 1834-এর বিজ্ঞপ্তি, কিন্তু বাদবাকি প্যানেলটা এখনও প্রকাশ পেল না। আবার কোর্টের অজুহাত দেখাচ্ছেন, আবার কোর্টে যেতে বলছেন। আমরা কেন কোর্টে যাব? আমরা মামলা চাই না, আমরা নিয়োগ চাই। আমরা কোনো কেসের অর্ডার, আমরা ডিভিশন বেঞ্চের অর্ডার, কোনো স্টে নেই। ডিভিশন বেঞ্চের অর্ডারে বলা ছিল মেরিট অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। আজকে আমরা এখানে ক্যান্সার পেশেন্টদের আমার চুল দান করেছি, আগামীকালও অনেকে করতে চায় এবং অনশনের ডাক দেওয়া হয়েছে আমরণ। আমরা সকাল থেকেই বসে আছি, যতক্ষণ না আমাদের চেয়ারম্যান কোনো সদুত্তর দেবেন বা আমাদের অ্যাপয়েন্টমেন্ট হাতে তুলে দেবেন ততক্ষণ আমরা বসে থাকব। আইন অমান্যের পথে যাইনি, আমরা অনশনে বসেছি। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখছি যাতে নিয়োগ প্রক্রিয়া আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেন, নিয়োগ প্রক্রিয়া শুরু করে। শিকল দিয়ে আমরা একে অপরকে বেঁধে রেখেছি। পুলিশ আমাদের অ্যারেস্ট করলে করবে, কিন্তু এই যাতে করতে না পারে সেজন্য আমরা আজকে এইটা দিয়ে বেঁধে রেখেছি একে অপরকে। আমরা এখান থেকেই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিচ্ছি যে আমাদের 2009 দক্ষিণ 24 পরগনার 1834-এর পূর্ণাঙ্গ নিয়োগটা দেওয়া হোক, প্যানেলটা প্রকাশ হোক, নিয়োগটা দেওয়া হোক। কারণ আমরা যতবারই বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে গেছি সেখানে আমাদের ডেপুটেশন নেওয়া হয়নি, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে রেখে দিয়েছে। সেই জন্য আমরা বলতে চাইছি যে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া হোক উচ্চ আধিকারিকদের সাথে দেখা করার, বা আমরা যাতে এই প্যানেলটা পেতে পারি পুরোটা, সেই ব্যবস্থাটা পুলিশ করে দেখ বা আমাদের নিয়ে যাক। তো এই জন্য আমাদের এখানে আছেন মঞ্চে যারা অনশন করছেন, দেবাশিস বিশ্বাস, উনি মাথা ন্যাড়া করেছেন এবং ক্যান্সার পেশেন্টকে দান করেছেন, এবং এই প্রতিবাদটাই আমরা জানাচ্ছি যে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটা প্রকাশ হোক এবং নিয়োগটা সম্পূর্ণ হোক।